পাচারটার সুযোগ নেই, পাচারটা এখানে আসে। এখানে হক হালালি অথেন্টিক এবং রিয়েল কথাটি বলতে বসছি। আসুন পয়েন্টে আসুন। তার আগে একটা ক্লিপ দেখাই আপনাদেরকে। গান নিয়ে আমাদের ক্যারিয়ার করার কখনো ইচ্ছা ছিল না বা আমাদের ফ্যামিলিটা একটু কনজারভেটিভ। তবে আপনারা তো অলরেডি সবাই জানে যে ফার্স্টে আমার একটা ডিভোর্স হয়েছিল। আমার একটা মেয়ে আছে। উনি ওইখান থেকে চলে আসেন। যেকোনো একটা কারণবশত উনাদের একটা ডিভোর্স হয়ে যায়। যেটা আমরা সচরাচর দেখি কোনো না কোনো কারণবশত ডিভোর্স হয়ে যায়। তো সাথী আপুরও ডিভোর্স হয়ে গেছে কোনো কারণবশত। আচ্ছা তারপর? তো রিসেন্ট আমার সাথে একটা ব্যাপার হইছে অনেক বাজেভাবে, যেটার জন্য আমি অনেক বেশি হার্ট হইছি। মানে অনেক কষ্ট থেকেই আবার এখানে ব্যাক করা। সেটা হচ্ছে আমার মেয়ের বাবা যে সে প্রায় সময় আসে চিন্তা করুন, একটা মেয়ের যখন ডিভোর্স হয়ে যায়, সে মেয়েটা কতটা অবহেলিত থাকে। কত কষ্টের পর এই কথাগুলো মেয়েটা বলতেছে। মাঝে, মাঝে তার স্বামী আসতো তাকে দেখার জন্য বা তাদের বাচ্চাটিকে দেখার জন্য। সাথী আপুর বাচ্চাটিকে দেখার জন্য মাঝে, মাঝে আসতো। তারপর? আমার মেয়ের বাবা ওরে দেখতে আসে। আসার পর আমার মেয়ে তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে এখন ৮ বছর ক্লাস 4 এ উঠছে এবার। তো দেখতে আসার পরে আমি আবার অনেক কেমন মানে আমি আমার মেয়ের হাবিজাবি ওই যে বাজারে গেলে বাচ্চারা মজা-টজা অনেক কিছু কিনে খায় না, আমি এগুলা মানে খেতে দেই না। মানে টাকা থাকলেও হচ্ছে আমি কিনে দেই না এগুলা। আমি ছোটবেলা থেকে একটু হেলথ কনসিয়াস। তো আমি নিজেও ওইগুলা হাবিজাবি খাই না। ইভেন আমার মেয়েরও ওভাবেই রাখার চেষ্টা করি। তো এখন তো একটু বড় হইছে। তো বাবা আসছে, খুব আবদার করছে আরকি বাবার কাছে যে, "আমার অনেক কিছু লাগবে বাবা।" কি, কি যেন ও নোট করছে। ওর ডায়েরিতে, স্কুলের ডায়েরি, ওটাতে ও নোট করে ওর বাবা আসছে পরে বাবারে ওটা দেখাইছে যে, "আমার এইগুলা কিনে দিবা।" ওর বাবা আসার পরে ওগুলা দেখানোর পরে বলছে, "ঠিক আছে আমি তো চলে যাবো।" বাবা দেশের বাইরে থাকে। বলছে, "আমি তো চলে যাবো। তাহলে তোমার চাচ্চু আছে, চাচ্চুরে দেখাইও আসলে চাচ্চু কিনে দিবে। আমি টাকা দিয়ে দিব।" তো পরদিন হচ্ছে ওর চাচা আসে, আইসা বলে যে, আ তুমি নাকি বলছিলা ভাবি যে করতে সারিয়ারে নিয়ে যাইতে। ভাইয়া বলছে কি, কি জানি সারিয়া কিনবে এগুলা বলছে কিনা দেওয়ার জন্য। তো ঠিক আছে। আমরা ওদিন রওনা করি। সারিয়ার চাচার সাথে আমি, আমার মেয়ে আর ওর চাচা ৩ জন রওনা করে যাচ্ছি। রাস্তায় মাঝখানে আ হঠাৎ করেই ওর আ চাচা আরকি ফোন দিছে। ওর দাদি মানে আমার মেয়ের দাদি ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে কি, "তোমরা বাসায় চলে যাও। বাসায় চলে যাও।" ওর বাবা ফোন দিয়ে না করছে টাকা দেওয়ার জন্য, কোনো কিছু কিনে দিবে না। হ্যাঁ, এত কিছু। কিন্তু আমি আমার মেয়েরে যখন এগুলা লিস্ট করে আমি তখন পরে দেখছি, আমি জানতামও না আমার মেয়ে ওর বাবার কাছে কি, কি আবদার করছে। তো আমি এগুলো দেখে আমার মেয়ের আমি অনেকবার না করছি যে, "এগুলা কি কিনা খুব জরুরি সারিয়া, এগুলা তো কোনো কিছু জরুরি না।" এখন মেয়ে বাবার কাছে আবদার করছে। এখন ওর বাবা বলছে কিনে দিবে। সেখানে আমার আরকি মানে আমি একটু ইমোশনাল হয়েই পরে আরকি গেলাম। যেহেতু ওর বাবা নাই, আমি ওর বাবার সামনে যাই না। যেহেতু নাই এজন্য ভাবলাম যে তাহলে কিনে দেয়াই যায় থাক। আমার মেয়েটার মনটা না ভাঙি, এত আশা করছে বাবা কিনে দিবে এজন্য। তো মাঝ রাস্তায় যাওয়ার পরে ওর দাদি ফোন দিয়ে বলতেছে কি, "তোমরা চলে যাও, টাকা দিবে না, না করছে এগুলো কিনে দিবে না কিছু।" আসুন পয়েন্টে আসুন। যখন একটা মেয়ের ডিভোর্স হয়ে যায়, কোনোভাবেই তার স্বামী তার বাড়িতে যাওয়ার কথা না। তারপরও সাথী আপুর হাসব্যান্ড দেখতে যাইত। হয়তো বাচ্চাটাকে দেখার জন্য যাইত। যেহেতু বাবা বাচ্চাকে দেখার জন্য যায়, বাচ্চা আবদার করতেই পারে। বাবা এসেছে, বাবার কাছে আবদার করবে। সেই সুবাদে বাচ্চাটিও অনেক কিছু নোট করে বাবার কাছে আবদার করে। বাবাও ঠিকই বাচ্চাকে কিনে দেবে বলে বের করে নেয়। যখন বাচ্চাটি মনের খুশিতে কিছু কিনবে বলে ঘর থেকে বের হয়ে যায়, তখন তার বাচ্চার দাদিয়ে ফোন দিয়ে বলে, "তোমরা বাসায় ফিরে যাও। তোমাদেরকে কিছুই কিনে দেবে না। তোমার বাবা বলেছে তোমাদেরকে কিছুই কিনে দেবে না। তোমরা চলে যাও।" একটা বার চিন্তা করে দেখ, সাথী আপুকে তোমার ভালো না লাগতে পারে। তুমি তাকে ডিভোর্স দিয়েছো।
কিন্তু এই যে বাচ্চাটা, ছোট্ট একটা বাচ্চা, কি অপরাধ করেছিল? সে তো তোমাকে ফোন দিয়ে বলা নাই যে আমাকে এটা কিনে দেন, ওইটা কিনে দেন, গাড়ি কিনে দেন, বাড়ি কিনে দেন, সেটা তো তোমাকে ফোন দিয়ে বলা নাই। পা চাটার সুযোগ নেই। পা চাটতে এখানে আসেনি। এখানে হক হালালের রিয়েল এবং বাস্তব কথাটি বসতে বলছি। আসুন পয়েন্টে আসুন। একটাবার চিন্তা করে দেখবেন। কেমন পিতা হলে একটা বাচ্চাকে কিছু কিনে দিবে বলে ঘর থেকে বের করে নিয়ে আবার সে বাচ্চাকে বাড়িতে চলে যাওয়ার জন্য বলে। এরকম কিছু পিতার জন্য, এরকম কিছু বাবার জন্য, এরকম কিছু স্বামীর জন্য আজকে কিছু সন্তানরা অপরাধের খাতায় তাদের নামটা যুক্ত করতেছে। তারা অপরাধী হচ্ছে। কারণ আমাকে আমার বাবাই দেখছে না। আমাকে আমার সাথে আমার বাবাই অন্যায় করতেছে। আমি অপরাধী হব না, কি অপরাধী হবে? আমি অন্যায় করব না, কি অন্যায় করবে? যেখানে আমার বাবাই আমার সাথে অন্যায় করতেছে। পা চাটার সুযোগ নেই। পা চাটতে এখানে আসিনি। কেমন বাবা হলে আজকে এই বাচ্চাটার সাথে এই অন্যায়টি করে? সাথী আপুর সাথে তো করেছে, সেটা আমি বাদই দিলাম। এটা তাদের পার্সোনাল ম্যাটার। কিন্তু ছোট্ট একটা বাচ্চা যার বয়স মাত্র ৪ বছর, ক্লাস 4 এ পড়ে। সেই বাচ্চাটাকেও অবহেলা করতে দ্বিধা করল না। তোর যদি এতই সামর্থ্য না থাকে, তুই নাকি একজন বিদেশী, তোর যদি এতই সামর্থ্য না থাকে, তুই যদি বাচ্চাকে কিছু কিনেই না দিবি, তো বাচ্চাটাকে দেখার কি দরকার ছিল? আমার আসলে কোনো দিকেই মাথায় কাজ করতেছে না যে আসলে বাবা নামের এই কালপিট গুলো, এরকম স্বামীগুলো, এরকম বাবাগুলো কেন আজও পৃথিবীতে বেঁচে আছে? আজকে সে বিদেশ করতেছে, বাইরে থাকে। কে খাবে টাকাগুলো? কাদের জন্য করতেছে এই টাকা, গাড়ি, বাড়ি, সয়-সম্পত্তি কাদের জন্য করতেছে? যাক, অতঃপর সাথী আপুকে ধন্যবাদ জানাই যে তিনি আসলে বুঝতে পেরেছে কোনটি ইসলাম দৃষ্টিকোণ থেকে হারাম, কোনটা ইসলাম দৃষ্টিকোণ থেকে হালাল। তিনি গান ছেড়ে দেওয়ার জন্য চেয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম থেকে চলে যাওয়ার জন্য চেয়েছে। কিন্তু আসলে তার সন্তানটাকে বড় করার লক্ষ্যে তিনি আসলে ফিরতে পারেনি। তাকে আবারও গানে থাকতে হয়েছে। তারপরেও আমি সাথী আপুকে বলব যাতে ভালো কিছু করেন। ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদিও সবকিছু হারাম, তারপরেও ভালো কিছু করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখবে। এখানে পা চাটার জন্য আসিনি। পা চাটার কোনো সুযোগ নেই। হক হালালি রিয়েল এবং বাস্তব কথাটি বলতে বসছি এখানে। যদিও আমার কথাগুলো একটু তিতা, তারপরেও আমি সত্যি কথা বলি। যদি আজকের কথাগুলো ভালো লেগে থাকে, সবাইকে একটু সচেতন করেন যে এরকম কালপিট বাবা না হয়ে একজন বাবার মতো বাবা হওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।